আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد رب العالمين বলেন একবার তাকাও একবার ফিরে তাকাও কওমে আদের দিকে আবার ফিরে তাকাও ইরম গোত্রের দিকে এদেরকে আমি খাম্বার মতো বানিয়েছি ফিলারের মতো বানিয়েছি এদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কোনো জাতি আমি বানাই নাই তুমি একবার সামুদ জাতির দিকে তাকাও একবার ফেরাউনের দিকে তাকাও সামুদ জাতি পাহাড়ের উপর তাকায় পাহাড় কেটে কেটে বাড়িঘর বানাতো আর ফেরাউনের দিকে তাকাও ফেরাউন তিলক মেরে মেরে ডাইরেক্ট মেরে মেরে হত্যা করতো ফাকতারু ফিল ফাসাদ এরা জমিনে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছিল আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে এবং জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব তোমার রব এদেরকে ছাড় দিয়েছেন তবে ছেড়ে দেন নাই রব ছাড় দেন ছেড়ে দেন না বলেন রব কি দেন ছাড় দেন ছেড়ে দেন না আবার বলেন রব ছাড় দেন ছেড়ে দেন না বেনামাজিকে ছাড় দেন ছেড়ে দেন না বেরোজগারিকে ছাড় দেন ছেড়ে দেন না দুর্নীতিবাজকে ছাড় দেন ছেড়ে দেন না ডাকাতকে ছাড় দেন ছেড়ে দেন না বলেন ছাড় দেন ছেড়ে দেন না সত্য না মিথ্যা পুরো তারিখ আল্লাহ ইতিহাস দিয়ে আমাদেরকে দলিল পেশ করে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ আদ জাতির দিকে একবার তাকাও ইরম যাতিল ইমাদ যাদেরকে আমি খুঁটির মতো করে বানিয়েছি এদের দিকে একবার তাকাও সামুদ জাতির দিকে একবার তাকাও যারা জমিনে পাহাড়ের ভিতরে খুদাই করে করে যারা ঘর বানাতো ফেরাউনের দিকে একবার তাকাও এরা জমিনে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছিল এরা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছিল ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব আমি এদের পিঠে আযাবের চাবুক কষায়া কষায়া মাইরা দিছি আযাবের চাবুক কষায়া কষায়া কি মাইরা দিছে এবার রব্বুল আলামিন বলেন আমি এদের পিঠে আযাবের চাবুক কেমনে মারতে পারলাম এদেরকে দেখছে কে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার রব আরশ আজিম পাহারার চৌকি বানায়া ওখানে বসে বসে পাহারা দিচ্ছে বসে বসে তরজমাটা আমি করছি এটা কামা ইয়ালিকু বিশানি অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এটা কামা ইয়ালিকু বিশানি তিনি যেমন তার তেমন রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে তোমার রব তোমার চোখের দিকে তাকিয়ে থাকে দেখি তোমার চোখ খেয়ানত করে কিনা তোমার রব তোমার জবানের দিকে তাকিয়ে থাকে দেখি তোমার জবান মিথ্যা বলে কিনা তোমার রব তোমার জবানের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করে দেখি এটা জিকির দ্বারা নড়ে কিনা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদের কি তরজমা করবেন মাওলানা হ্যাঁ শেষ করা যাবে কি আরে জিবরিল এটা তরজমা করতে পারবে না এটা কেমনে তরজমা করবে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ পাহারা চৌকিতে সেন্ট্রি পাহারা চৌকিতে আর্মি তার ক্লাসিং গ্রুপটাকে এভাবে রাখে এভাবে সে এভাবে ঘুরাতে থাকে এভাবে ঘুরাতে থাকে এভাবে ঘুরাতে থাকে এভাবে ঘুরাতে থাকে রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার রব আরশ আজিমে এভাবে তাকিয়ে আছে কার দিকে তাকিয়ে আছে আরে আমার দিকে তাকিয়ে আছে বলেন কার দিকে তাকিয়ে আছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার রব কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে তোমার রব তোমার প্রতীক্ষায় আছে তোমার রব তোমার অপেক্ষায় আছে তোমার রব দেখতেছে তোমার জবানে কখন তোমার রবের নাম নিয়ে নড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার রব্বুল আলামিন বলেন হে মানুষ শুনো 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 হে মানুষ শুনো 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 তোমাকে যদি আমি কিছু সম্পদ দান করি তোমাকে যদি কিছু সম্পদ দান করি তোমাকে যদি একটু সম্মানিত করি তুমি বলে বেড়াও আমার রব আমাকে সম্মানিত করেছে হারাম দিয়া বাড়ি বানাইছে 10 তলা এবার ওই বাড়ির মধ্যে লিখে দিয়েছে হাযা মিন ফাদলি রব্বি আছে না না বললে হারাম দিয়া বাড়ি বানায় বাড়ির মধ্যে কি লিখছে হাযা মিন ফাদলি রব্বি অর্থ কি এটা আল্লাহর নিয়ামত আল্লাহ আমারে দিছে গত 16 বছরে তারা কইছে নি আল্লাহ আমারে দিছে কইছে 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 না
কি কইছে না কইছে না? আল্লাহ আমার সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। কি কইতো না বলেন না? এরকম সারা দুনিয়াতে এখন যারা আছে তারা বলে না? কি বলে? আল্লাহ আমারে দিছে, আল্লাহ আমারে দিছে, মাটি দড়ি সোনা হয়ে যায়। বলেন না বাস্তব, বলে না? আল্লাহ তাআলা বলেন, আমি যদি কাউকে সম্মান করি, আমি যদি কাউকে মাল দেই আর সম্মান করি, এটা মূলত আমি তাকে ভালোবেসে দেই না। কাউকে মাল দিলে এটা আমার ভালোবাসার আলামত নয়। কাউকে যদি দারিদ্রতার কষাঘাতে পিষ্ট করে দেই, এটা তাকে ঘৃণা করার আলামত নয়। মাল দেওয়া ভালোবাসার আলামত নয়, মাল না দেওয়া ঘৃণার আলামত নয়। আমি দুনিয়াতে হুকুমত দেওয়া আমার ভালোবাসার আলামত নয়। দুনিয়াতে কাউকে হুকুমত থেকে ছিনিয়ে নেওয়া আমার ভালোবাসার আলামত নয়। আমার ভালোবাসা শুধুই ঈমান আমল দিয়ে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভালোবাসা শুধু কি দিয়ে হয় বলেন? ঈমান আমল ছাড়া। অনেক মালওয়ালা আল্লাহ অনেক ভালোবাসে, কোনো কিছু নাই আল্লাহ অনেক ঘৃণা করে না। বলেন মাল, বলেন মাল আল্লাহর ভালোবাসার কি নয়? প্রতীক নয়, আল্লাহর ভালোবাসার চিহ্ন নয়, আল্লাহর ভালোবাসার আলামত নয়। বাড়িওয়ালা হওয়া আল্লাহর ভালোবাসার আলামত নয়, মালওয়ালা হওয়া আল্লাহর ভালোবাসার আলামত নয়, মাল ছাড়াওয়ালা হওয়া। কালিম ভাই আসেন ভাই একটু। জাকারিয়া ভাই কোত্থেকে আসছেন? আমরা আজিম ভাই আসছে। ইয়া রব, সব মালওয়ালারা আসছে। ওয়াজ পাগল লাগে করতেছি আমি। কি হয়, কি বলছি বলেন তো? মাল হওয়া আল্লাহর ভালোবাসার কি নয়? প্রতীক নয়। মাল হওয়া আল্লাহর ভালোবাসার কি নয়? প্রতীক নয়। আর মাল না হওয়া আল্লাহর ভালোবাসার কি নয়? প্রতীক নয়। ছিঁড়া বিছানায় ছিঁড়া চাটাইতে ঘুমায়, তার নামাজ ছুটে না, আল্লাহর কসম আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি বলেন? ছিঁড়া চাটাইতে ঘুমায় বলেন, লেকিন নামাজ ছুটে না, আল্লাহ তাকে ভালোবাসে। যদি এটা না হইতো হয়তো বেলালকে আল্লাহ ভালোবাসতো না। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলালকে আল্লাহ কি করতেন না বলেন? হযরত বেলালকে আল্লাহ ভালোবাসতেন না? কি পরিমাণ? বেলাল জমিনে হাঁটে, বেলালের কদম আর সাজিমে বাজে নবীর সামনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে মাল হওয়া আল্লাহর ভালোবাসার দলিল নয়, মাল না হওয়া আল্লাহর প্রত্যাখ্যানের দলিল নয়। বলকে আল্লাহ দেখেন শুধু ওর কলিজায় আমি আছি কিনা। আল্লাহ কি দেখেন বলেন? ওর কলিজা যদি আমি থাকি, ও যদি বাংলোতে থাকে সেও আমার বন্ধু। ওর কলিজা যদি আমি থাকি, সে যদি রাস্তায় থাকে সেও আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন ও নামাজ পড়ে কিনা। হ্যাঁ ও নামাজ পড়ে, ও বাংলোতে ঘুমায়, যাও কোনো অসুবিধা নাই, এও আমার বন্ধু। যাও ও নামাজ পড়ে কিনা, রাস্তায় থাকে, রব বলেন এটা আমার বন্ধু। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে মাল হওয়া না হওয়া আল্লাহর ভালোবাসা আর প্রত্যাখ্যানের কি নয়? দলিল নয়। আল্লাহ দুনিয়া কাকে কাকে দান করেন? প্রশ্ন করেন, আল্লাহ দুনিয়া কাকে দান করেন বলেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। এবার বলেন দিন কাকে দান করেন? যাকে ভালোবাসেন শুধু তাকেই দিন দান করেন। তাহলে মানদণ্ড কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। ছেলে 3টে আমেরিকা থাকে, আল্লাহ ভালোবাসে, বিষয়টা এমন না। মেয়েটা পিএইচডি করে সুইজারল্যান্ডের কোন ইউনিভার্সিটির প্রফেসর, আল্লাহ তোমাকে ভালোবাসে, বিষয়টা এমন না। না 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 না, কাল্লা। রব্বুল আলামিন বলেন কাল্লা, না না, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। কাল্লা, কাল্লা শব্দের অর্থ কি? বিষয়টা কখনো এমন নয়। কাল্লা, তোমার 3টা ছেলে আমেরিকা থাকে, তুমিও আল্লাহর কাছে অনেক প্রিয় পাত্র, বিষয়টা এমন না। তোমার ছেলেরা কিছুই করে না, তুমি আল্লাহর কাছে ঘৃণা, বিষয়টা এমন না। আমি দেখি তুমি নামাজ পড়ছো কিনা, তোমার স্ত্রী নামাজ পড়ে কিনা, তোমার সন্তানগুলো নামাজ পড়ে কিনা। এবার যদি আমেরিকাও থাকে আমি তোমাকে ভালোবাসি, সুইজারল্যান্ডেও থাকে আমি তোমাকে ভালোবাসি, এবার যদি ওরা রিক্সাও চালায় আমি তোমাকে ভালোবাসি। কি শুনতেছেন? হ্যাঁ, কাল্লা বলেন কাল্লা।
আমি আকরামানি ফায়াকুল রব্বি আকরামান ফায়াকুল রব্বি আহানান। না না না, আমার সম্মানের মানদণ্ড মাল না, আমার সম্মানের মানদণ্ড মাল না, আমার অপমানের মানদণ্ড মাল না। আমি শুধু দেখি ওর কলিজায় আমি আছি কিনা, ওর ললাটে আমার ছেজদা আছে কিনা, ওর জবানে আমার জিকির আছে কিনা। আমি দেখি ও ফজর নামাজ পড়ে কিনা, আমি দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আমি দেখি রমজান মাসে রোজা রাখে কিনা, আমি দেখি যাকাত ফরজ হলে যাকাত দেয় কিনা, আমি দেখি হজ ফরজ হলে হজ করে কিনা, আমি মাল দিয়ে দেখি ও শুকর আদায় করে কিনা, আমি মাল ছিনিয়ে দিয়ে দেখি ও সবর করে কিনা। কি হয়? কাল্লা কাল্লা। এবার রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের 4টা উল্লেখযোগ্য সিফাত আছে। উল্লেখযোগ্য সিফাত, বেঈমানদের কয়টা সিফাত উল্লেখযোগ্য? সব ইহুদিদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য, নাসারাদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য, হিন্দুদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য, বেঈমানদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য। 1 নাম্বার, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাতা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। রব্বুল আলামিন বলেন বেঈমানদের 4টা মৌলিক পরিচয় আছে। 1 নাম্বার, এরা এতিমকে সম্মান করে না। 2 নাম্বার, এরা মিসকিনকে খাদ্য দেয় না। 3 নাম্বার, এরা না ওয়ারিসের সম্পত্তিকে ঠিকমতো পরিশোধ করে না। 4 নাম্বার, এরা না মালের পেছনে বিভোর থাকে। কয়টা? এই কয়টা মৌলিক গুণ আছে, মৌলিক দোষ আছে কাদের? বেঈমানদের। 1 নাম্বার, বলেন এতিমকে ভালোবাসে না, বলেন এতিমকে কি করে না। এরকম মুমিন আছে না নাই? এজন্য খোদা না খাস্তা আপনার ভাই যদি মৃত্যুবরণ করে, তার বাচ্চাগুলো আপনার কাছে ইয়েতিম, এদেরকে আপনার সন্তানের মতো ভালোবাসবেন। আপনার প্রতিবেশী ইন্তেকাল হয়ে গেছে, এই এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেন, আল্লাহর নবী বলেন এতিমের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন, এই হাতের নিচে যতগুলো চুল পড়বে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন। কেউ যদি কোনো এতিমের পরওয়ারিশ করে, কোনো এতিমের লালন পালন করে, আল্লাহর নবী বলেন সে আর আমি এভাবে জান্নাতে থাকবো। বাংলাদেশের সমস্ত কওমি মাচার মোহতামিমরা, আমরা কওমি মাচার মোহতামিমরা এতিম পালি, আমরা হাজার হাজার এতিম পালি। বাস্তব না বাস্তব? আমরা এতিমের মাথায় শুধু হাত বুলাই না, আমরা এতিমের সকালবেলা নাস্তার ব্যবস্থা করি, দুপুরবেলা খাবারের ব্যবস্থা করি, রাতের বেলা খাবারের ব্যবস্থা করি। হাটাজারির মাঝে এতিম আছে না নাই? পটিয়া মাঝে এতিম আছে না নাই? নানপুর মাঝে এতিম আছে না নাই? মুসলমানরা আমরা মুমিনরা আমরা ওলামায়ে উম্মত এতিমদের পরওয়ারিশ করি। আর ইহুদি নেতানিয়াহু এতিমের পরওয়ারিশ করে না, এতিম বানায়। এতিম করে না, এতিমের পরওয়ারিশ করে। কত হাজার এতিম করছে। তাহলে বেঈমানরা এতিম করে, আমরা এতিম পালি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিনের সিফাত কি হবে? এতিমকে ভালোবাসবে। বেঈমানের দোষ কি? এতিমকে কি করে না। 2 নম্বরে এরা না 2 নম্বরে এরা না কোনো মিসকিনকে খাদ্য দেয় না। এরা ফিলিস্তিনে খাদ্য ঢুকতেই দেয় না। মিলছে না? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আমেরিকা তোমরা কেন ফিলিস্তিনে খাদ্য ঢুকতে দাও না? কেন ফিলিস্তিনে খাদ্য ঢুকতে দেয় না? কেন সৌদি আরব ফিলিস্তিনে 1 লোকমা খাদ্য পৌঁছায় না? বাস্তব না বাস্তব? সৌদিয়া যে পরিমাণ খাদ্য প্রতিদিন অপচয় করে, এই খাদ্যগুলো যদি ফিলিস্তিনে পাঠায় দিত, ফিলিস্তিনের প্রতিটা বাচ্চা খাদ্যওয়ালা হয়ে যেত। বাস্তব না বাস্তব? তাহলে মুমিনের সিফাত কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এটা হলো কাফেরের সিফাত। মুমিনের সিফাত এতিমের মাথা হাত বুলায়। সুবহানাল্লাহ। মুমিনের সিফাত কি বলেন? এতিমের মাথায় কি বুলায়? এতিমের পরওয়ারিশ করে। আল্লাহর নবী বলেন এতিমকে যে পাললো সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। একটা বুদ্ধি দিতাম আপনাদেরকে, পরামর্শ দিব। আপনি যে যেখানে আছেন, আমার মনে হয় এখানে সারা বাংলাদেশের মানুষ আছেন না নাই? বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ আছেন না নাই? আপনি আপনার যার যেখানে ভাল লাগে আপনি একটা মাদ্রাসা নির্বাচন করেন। ওই মাদ্রাসায় গিয়া মোহতাম সাহেবকে বলেন হুজুর আমার একটা এতিম বাচ্চা আমার হাতে তুলে দেন, এই বাচ্চাটার প্রতি মাসে 2000 টাকা, প্রতি মাসে 2500 টাকা আজকে থেকে আমি দিব। কেমন হবে? এই সিদ্ধান্তটা নিলে কেমন হবে বলেন? আমি ও আজটা শুধু আমার মাদ্রাসা লাগে করছি, ও আজ কমন
ওয়াজ কি কমন, সারা বাংলাদেশের জন্য পয়গাম, সারা মানবতার জন্য পয়গাম, পুরো পৃথিবীর জন্য পয়গাম। বলে আপনি এতিম পালবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এতিম পালবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে চুপে চুপে মাদ্রাসা নিয়ে 1 বস্তা চাল দিয়ে দিবেন, বলবেন হুজুর এই 1 বস্তা চাল এতিম বাচ্চাদেরকে খাওয়া দিবেন। ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। এরপরে মিসকিনকে, মিসকিন মাদ্রাসা মিসকিন আছে না নাই? গরিব গোরাবা আছে না নাই? তো মাঝে মাঝে 10 কিলো পাঙ্গাস মাছ কিনবেন, যেন পাঙ্গাসই কিনেন, ইলিশ কিনেন না। কথা আসে থেকে আসছে, আশেপাশ থেকে কথা আসতেছে, বাবা অল্প সময়, তাহলে কি করবেন? মিসকিনকে খানা খাওয়াবো। বলেন মিসকিনকে কি করবো? বলেন মিসকিনকে কি করবো? খানা খাওয়াবো। 3 নাম্বার কাজ হলো ওয়ারিসদের হক আদায় করবেন। ফুফির সম্পদ দিয়ে দিবেন, বোনের সম্পদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাবা যদি হন, ছেলেকে দিতে গিয়ে মেয়েকে বঞ্চিত করবেন না, মেয়েকে দিতে গিয়ে ছেলেকে বঞ্চিত করবেন না। বাবা যদি হন তো ছেলে আর মেয়ের হক যে যদ্দূর পাবে এদ্দূর দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। স্ত্রীদের মোহর আদায় করবেন। বলেন স্ত্রীদের মোহর কি করবেন? আজকে যাই কোপারেশন করবেন, আজকে গিয়া বলবে তোমার মোহর তো আমার জিম্মায় রয়ে গেছে, তোমার মোহর আমার জিম্মায় কি রয়ে গেছে। আল্লাহ এই কথা শুনে যেন মা বোনরা আমার লাগে একটু দোয়া করো। কি স্ত্রীদের কি করবেন? বলেন মোহর আদায় করবেন। সুন্দর একটা চেইন কিনে দিবেন, বলবেন এটা তোমার মোহর, যাও ইনশাআল্লাহ। হাও কারণ তাহলে কি করবেন? বলেন বোনের হক আদায় করবেন, ভাইয়ের হক আদায় করবেন। এরপরে দুশ্মনের সমস্ত দুশ্মন, সমস্ত বেঈমানের 4 নাম্বার সিফাত হলো অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। বেঈমান মালকে ভীষণ ভালোবাসে, বেঈমান মালকে ভীষণ ভালোবাসে। আমাদের এই দেশে কিছু বিধর্মী আছে না নাই? এরা বাথরুমটা বাংলাদেশে করে আর বাড়িটা দেশে করে, ইন্ডিয়া করে। আছে না নাই? বলেন এরকম আছে না নাই? বলেন। আশ্চর্য কথা, 17 ডিসেম্বর এই 17 ডিসেম্বর টঙ্গীতে হত্যাযজ্ঞ কেন ঘটিয়েছে জানেন? কারণ তখন একচেটিয়া বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে কথা চলতেছিল, ইসকনের বিরুদ্ধে কথা চলতেছিল। ইসকনের বিরুদ্ধে কথাটাকে খাট করে কেটে দিয়ে আমাদের বিরুদ্ধে আমাদেরকে লাগাই দিয়েছে। বাস্তব না বাস্তব? এখন কোন বক্তা আর ইসকনের বিরুদ্ধে কয় না, ভুলে গেছে, বাস্তব ভুলাই দিছে। বাস্তব না বাস্তব? বলেন। এই জন্য আমরা কিন্তু ভুলি নাই আলহামদুলিল্লাহ। ইসকন নয়, আমরা মোদিকেই বলছি ইনশাআল্লাহ তোমারও পলায়নের ঘন্টা সময় ঘনে গেছে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি ভারত আমাদের উপরে কোনো আগ্রাসী নজর করে, ভারত যদি আমাদেরকে কিছু করার চেষ্টা করে, ইনশাআল্লাহ এদেশের 18 কোটি মানুষ রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা লড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটাকে ভার্মা ভাবলে ভুল করবেন, এটাকে ভার্মা ভাবলে ভুল করবেন, এটাকে সিকিম ভাবলে ভুল করবেন, এটাকে ভুটান ভাবলে ভুল করবেন। এটা বাংলাদেশ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের জান মাল রক্তের শেষ বিন্দু দিয়া আমাদের দেশকে হেফাজত করব তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এজন্য ওরা মনে করছে আমরা ভুলাই দিছে, আসলে আমরা ভুলি নাই, আমরা সব পলিসি বুঝি। আমরা আলহামদুলিল্লাহ পলিসি বুঝি গেছি। এখন ওখানে মারামারি পরে খট করে আরেকটা আমাদের সচিবালয়ে আগুন লাগাইয়া আমাদের মুভমেন্টকে ওইদিকে নিয়ে নিছে। সব পলিসি ওখান থেকে সাপ্লাই হয়। এজন্য পলিসি যদি হয়, ষড়যন্ত্র যদি হয় দিল্লি থেকে, ষড়যন্ত্রের জবাব রচিত হবে আরশে আজিম থেকে। ষড়যন্ত্র যদি হয় ইসরায়েল থেকে, জবাব রচিত হবে আরশে আজিম থেকে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জমিনে আমাদের কোনো বন্ধু নাই, জমিনে আমাদের কোনো বন্ধু নাই, আমাদের বন্ধু আরশে আজিমে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। নেতানিয়াহু তোমাদের কোনো বন্ধু আরশে আজিমে নাই, আমেরিকা তোমাদের কোনো বন্ধু আরশে আজিমে নাই, হিন্দুস্তান ইন্ডিয়া তোমাদের কোনো বন্ধু আরশে আজিমে নাই, আমাদের বন্ধু আরশে আজিমে। আমাদের বন্ধু কোথায়? বলেন। বাহ, আমাদের বন্ধু চেয়ে আছে, অপেক্ষায় আছে, অপেক্ষা কি আছে? বলেন অপেক্ষায় আছে। শেষ তো চরটা কষায় বসায় দিবে, যেমন বাশার আল আসাদকে বসায় দিছে। তার বউও তারা রেখে গেছে গা,
তার স্ত্রী তার রেখে গেছে গা, তোর মতো জালেমের কাছে আমি থাকতাম না, চল। বউ কি করছে? বউ পলাইছে। কি বল, আশ্চর্য কথা। এবার কয়টা সিফাত পাইছি? কয়টা? এবার আল্লাহ তাআলা বলেন কাল্লা, আবার বলে কাল্লা, না 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 না, তোমরা যেগুলোকে তোমরা তোমাদের শান্তির মাধ্যম মনে করেছ, তোমরা যেগুলোকে তোমাদের শান্তির কি মনে করেছ, মাধ্যম মনে করেছ, যেগুলো দিয়ে শান্তি চাচ্ছ, এগুলো দিয়ে শান্তি হবে না। কাল্লা, এগুলো দিয়ে জমিনে কেউ টিকে নাই, এগুলো দিয়ে তোমরাও টিকবা না। এক একজনে কি পরিমাণ ডাকাতি, কি পরিমাণ মাল জমা করছিল, কত 16 বছরে কি পরিমাণ মাল জমা করছে। যদি একজনের টাকা ফেরত দিত, একজনের টাকা যদি একজনের টাকা ফেরত আনে, আমাদের মিস্টার জয় সাহেবের একজনের টাকা যদি ফেরত আনে, তো 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ হবে। আপনাদের রাস্তা যদি স্বর্ণ দিয়ে বাঁধাই করে দেয়, একজনের টাকা দিয়ে সারা বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য ডাকাতি করে মনে করেছো টিকে যাবা কিয়ামত পর্যন্ত। রব বলেন কাল্লা, না না না, এটা হয় না। সুবহানাল্লাহ বলেন না, কাল্লা। রব বলেন না 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 না, এটা হয় না। বাশার আল আসাদ যাওয়ার সময় সিরিয়া থেকে কত টাকা নিয়েছে জানেন? আখেরি সংবাদ, সিরিয়া থেকে সে যাওয়ার সময়, যেমন এটা হলো $100 একটা নোট। এটা কত? $100 উপরে কি নাই? ডলারের নোট সর্বোচ্চ কত? 100। $100 একটা নোট, এটার উপর আরেকটা রাখছে। এভাবে রাখতে রাখতে ওই ডলারের নোট 2 টন হয়েছে। কত টন? সে যাওয়ার সময় 2 টন ডলার নিয়ে ভাগছে। কয় টন ডলার নিছে? 2 টন। আর তার বাসার নিচে স্বর্ণ পাওয়া গেছে মোট 40 টন। কত টন স্বর্ণ পাইছে? 40 টন স্বর্ণ পাইছে। আর গাড়ি পাইছে 400টা। গাড়ি পাইছে কয়টা? আল্লাহ কয় কাল্লা, না না না, এগুলো দিয়ে টিকা যায় না। আল্লাহ কি বলে? এগুলো দিয়ে কি টিকা যায় না। তাই বললাম আল্লাহ কবে দিবেন, ধরবেনটা কবে? না, ধরবেনটা কবে? আল্লাহকে দুনিয়াতে ধরছি হালকা, বাকিটা রাখিয়ে দিছি। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। রব্বুল আলামিন বলেন আমি ধরবেন কবে? যেদিন জমিনকে টুকরো টুকরো করে ফেলবো, যেদিন জমিনকে টুকরো টুকরো করে ফেলবো সেদিন ধরবো। আর কোন দিন ধরবেন? যেদিন তোমার রব নিজে সিংহাসনে আসীন হবেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা লাইন ধরে ধরে দাঁড়াবে ওই দুশমনদেরকে ধরার জন্য। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আর কোন দিন ধরবো? ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। আর তখন কি বলবে? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ সব বুঝবে। নেতানিয়াহু বলবে হায় কি হয়ে গেল, নেতানিয়াহু বলবে কি করে ফেললাম, হাসিনাও বলবে কি করে ফেললাম। এবার রব্বুল আলামিন বলেন ওয়া আন্না লাহু যিকরা, এখন বুঝে আল্লাহ কি। আমার কাছে মনে হয় যেন বাংলা বলে। কি বলে? সেদিন বলবে হায় কি করে ফেললাম। এখনো কিন্তু মনে মনে এখন দিল্লিতে বৈশা তসবিহ হইছে 1000 দানার। ওরে বাপরে, কত বড় তসবিহ রে! 1000 দানার তসবিহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। করে না? আল্লাহ কয় ওয়া আন্না লাহু যিকরা, এখন বুঝে আর লাভ নাই। এবার কি কয় জানেন? এবার কি কয়? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এবার বলবে হায়, ইয়া লাইতানি, হায় কদ্দামতু লিহায়াতি, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম, এই জীবনের জন্য যদি কি
বলেন না, এই জীবনের জন্য যদি কি কিছু পাঠাতে পারতাম, হায় রে এই জীবনের জন্য যদি ইমানটা রেডি করতাম, এই জীবনের জন্য যদি নামাজগুলো পড়তাম, এই জীবনের জন্য যদি রোজাগুলো রাখতাম, এই জীবনের জন্য যদি হিসাব করে করে যাকাত দিতাম, এই জীবনের জন্য যদি হজটা করে নিতাম, এই জীবনের জন্য যদি পর্দা করতাম, এই জীবনের জন্য যদি কোনো নাফরমানি না করতাম। আর কি বাংলা কইতো, يقول يا ليتني قدمت لحياتي। এবার রব্বুল আলামিন বলবেন এটা বলে আর কোনো লাভ নাই। يومئذ يعذب فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। এমন মার দিব যেই মার পৃথিবীতে আর কোনোদিন কল্পনাও করো নাই, এমন বাধা বাঁধবো যেই বাধা জীবনে কেউ কল্পনাও করে নাই। কি বলে বলে কি يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। এবার রব্বুল আলামিন বলেন এতক্ষণ যা বললাম শুধু দুশমনের সাজার কথা বললাম, শুধু কাফেরদের সাজার কথা বললাম, এবার বন্ধুদেরকে একটু বলি। এবার কাকে বলে বলেন, এবার একটু বন্ধুদেরকে বলি যারা না ঈমান এনেছে, যারা না 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের একমাত্র ভীষণ বানিয়েছে, যারা না রমজান মাসে রোজা রাখে, যারা না যাকাত দেয়, যারা না আমার জীবনের আমার দেওয়া সমস্ত ফরজ ও ওয়াজিবগুলো, আমার দেওয়া সমস্ত বিধিবিধানগুলো বিনা বাক্যে মেনে নিয়েছে, সুবহানাল্লাহ। যারা না আমার ঈমানকে, আমার ওয়াহদানিয়তকে বিনা বাক্যে মেনে নিয়েছে, আমার রাসূলের রিসালাতকে বিনা বাক্যে মেনে নিয়েছে, যারা না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, যারা না সব মেনে নিয়েছে, আমানতু বিআসমাইহি ওয়া সিফাতিহি সব মেনে নিয়েছে, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি সব যারা মেনে নিয়েছে, যারা না জীবনে কোনোদিন কোনো কবিরা গুনাহ করে না, সগীরা হইলেও সাথে সাথে ইস্তেগফার দিয়ে মুছে ফেলে, সুবহানাল্লাহ বলেন, কবিরা করে না, বলেন সগীরা যদি হয়ে যায় ইস্তেগফার দিয়ে মুছে ফেলে। এজন্য আল্লাহ রাসূল বলেন বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান সঙ্গে সঙ্গে বলে আহলাকতুহু, আমি তাকে হালাক করেছি, বিল মাসি গুনাহ দিয়া, ওয়া আহলাকানি, সে আমাকে হালাক করে দিয়েছে, বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাকে হালাক করছি গুনাহ দিয়া, সে আমারে হালাক করছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, শয়তান সঙ্গে সঙ্গে বলে হায় আমি তাকে গুনাহ দিয়া বরবাদ করছি, সে আমাকে ইস্তেগফার দিয়া বরবাদ করছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন দিলওয়ালা, আমাকে নিয়ে যে মুতমাইন ছিলে, আমার তাওহীদ নিয়ে যে মুতমাইন ছিলে, আমার রাসূলের রিসালাত নিয়ে যে মুতমাইন ছিলে, আমার নামাজ নিয়ে যে বড় মুতমাইন ছিলে, আমার রোজা নিয়ে বড় মুতমাইন ছিলে, আমি যেগুলো করতে বলেছি কোনো বিষয়ে সে আর টু করে নাই, সে আর কোনো সে করে নাই। সুবহানাল্লাহ। কি ভাই আমরা কোনো সে করি না, আবার বলেন কোনো সে না, আরে কোনো সে নাই। রব যা বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন আপনি যা যা বলেছেন আল্লাহর কসম আমার কলিজায় কোনো সে নাই। বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন কোনো সে নাই। বলেন রব যা বলেছেন সব সত্য, রব যা বলেছেন সব ঠিক, রব যা বলেছেন সব কি, রব যা বলেছেন সব কি, সব ঠিক। বলেন আরে করতে না পারি কিন্তু সব ঠিক, সব ঠিক, সব কি, আবার বলেন সব কি। আল্লাহ দাড়ি রাখার কথা বলেছেন ঠিক, টাকলুর উপরে পায়জামা পরার কথা বলছেন ঠিক, সুবহানাল্লাহ, জিহাদের কথা বলেছেন ঠিক, সব ঠিক, সব ঠিক, সব কি। সুদ হারাম বলেন ঠিক, সুদ হারাম, ঘুষ হারাম, চুরি হারাম, দুর্নীতি হারাম, সব ঠিক, সব কি। যদি এই ঠিক ঠিক বলে সিদ্ধান্ত নিতে পারি সব ঠিক, আল্লাহ তাআলা যত কিছু বলেছেন সব ঠিক, যেগুলো নিষেধ করেছেন সব ঠিক, এগুলো যদি সব মেনে নিতে পারি রব্বুল আলামিন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন দিলওয়ালা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম
মারদিয়া। যাও যাও যাও, প্রতিদিন যাকে 352 বার করে রব বলেছ, প্রতিদিন রবকে রব বলি কতবার? প্রতিদিন যাকে 352 বার বলে রব বলেছ। ফজরের নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবকে রব বলেছি সূরা ফাতিহার মধ্যে 32 বার। সুবহান রাব্বিয়াল আযীম 332 96 বার। সুবহান রাব্বিয়াল আলা 632 192 বার। রব্বানা লাকাল হামদ 32 বার। টোটাল 352 বার। এবার রব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তোমার রবের কাছে ফিরে যাও। এতদিন ছিল রাদিয়া, এখন হয়ে যাবে মারদিয়া। এতদিন রাজি করেছো আমাকে, এখন আমি রাজি করে দিব তোমাকে। ওহো, নামাজ দিয়ে তুমি আমাকে রাজি করার চেষ্টা করেছ, বাকি তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা, আমি তোমাকে রাজি করার চেষ্টা করব না, আমি তোমাকে রাজি করে ছাড়বো। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا وَمِنْ آنَاءِ اللَّيْلِ فَسَبِّحْ وَأَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضَى راضية মারদিয়া। এবার কি হবে জানো? রাদিয়াতাম মারদিয়া। আমার পুরস্কারে তুমি খুশি, তোমার আমলে আমি খুশি। সুবহানাল্লাহ। আমার পুরস্কারে তুমি খুশি। একবার সুবহানাল্লাহর বিনিময় যখন দেখবা, তুমি কি পরিমাণ খুশি হয়ে যাবা। একটা সেজদার পুরস্কার, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার পুরস্কার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা যখন দেখবা কি পরিমাণ খুশি হবা। তুমি আমাকে তাসবিহ দিয়ে খুশি করেছো, আমি তোমাকে জান্নাতে হুর দিয়ে খুশি করে দিব। তুমি আমাকে নামাজ দিয়ে খুশি করেছো, আমি তোমাকে আমার দিদার দিয়ে খুশি করে দিব। তুমি আমাকে যাকাত দিয়ে খুশি করে দিয়েছো,